বন্ধুরা আসসালামু আলাইকুম। ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর যদি আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, সেই থেমে যাওয়া ভিডিওটাকে আপনি কিভাবে আবার ভাইরাল করবেন, কিভাবে বুস্ট করবেন ফ্রিতে। বন্ধুরা সেটা আপনার পুরনো ভিডিও হতে পারে বা আপনার নতুন আপলোড করার যে কোনো ভিডিওর মধ্যে 3টা 4টা 5টা 10টা ভিউজ আসার পর যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায়, সেই থেমে যাওয়া ভিডিওর মধ্যে আপনি কিভাবে ভিউজ জেনারেট করবেন, আজকের এই ভিডিওতে সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে একদম প্রুফ সহকারে দেখাবো, আমার মুখের কথা না, আমি প্রুফ সহকারে দেখাবো। লাইফ টাইম আপনি ভিউজ পাবেন যে কোনো ভিডিওর মধ্যে, যে কোনো থেমে যাওয়া ভিডিওর মধ্যে, যেটা পুরোনো ভিডিও হোক অথবা নতুন ভিডিও হোক, সেই ভিডিওটাকে আপনি ভাইরাল করতে পারবেন, র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা আপনার স্ক্রিনে দেখুন, আমি এখানে আমার একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা আমি প্রথম দিন আপলোড করার পর সেই ভিডিওটার মধ্যে মাত্র 162টা ভিউজ চলে আসে। একটা 18 থেকে 20,000 ভিউজের একটা 20,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়ার পর যখন 162টা ভিউজ আসে, আমি একদম হতাশ হয়ে গিয়েছিলাম যে আমার অন্যান্য ভিডিওর মধ্যে যেখানে 4K 5K 2K 3K তারপর হচ্ছে 1000 ভিউজ পার হয়ে যায়, সেখানে এই ভিডিওটা কেন এত খারাপ পারফর্ম করলো, খুব হতাশ হয়ে গিয়েছিলাম আমি। তারপর আমি ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যে ট্রিক্সটা অনেক বড় ইউটিউবাররা অ্যাপ্লাই করে, যারা 100% প্রুভেন একটা ট্রিক্স। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনি লাইফ টাইম ভিউজ পাবেন। আপনার যেই কোনো থেমে যাওয়া ভিডিও 3টা 4টা 5টা 10টা ভিউজ আসার পর যদি আপনার ভিউজটা বন্ধ হয়ে যায়, সেই ভিডিওটাকে আপনি চাইলে আবার রান করতে পারবেন, এমনকি সেই ভিডিওটাকে আপনি চাইলে ভাইরাল পর্যন্ত করে ফেলতে পারবেন। তো বন্ধুরা মুখের কথা হয়তো আপনারা অনেকে বিশ্বাস করতে চাইবেন না, আপনার স্ক্রিনে দেখুন, এখানে একটা ভিডিও দেখুন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, 60,000 ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটার মধ্যে। দেখুন এই ভিডিওটা আমি প্রথম যেদিন ছাড়ি সেদিন মাত্র 162টা ভিউজ আসার পর আর ভিউজ আসে না। এই 1 ঘন্টা পর আমি ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, তারপরে এই ভিডিওটা সার্চে চলে যায়। সার্চে চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ইনকাম হচ্ছে 48 আওয়ার্সের মধ্যে ভিউজ আসতেছে। তারপর দেখতে পাচ্ছেন 60,000 ভিউজ কিন্তু ক্রস করেছে, সার্চে চলে গেছে। এখন আপনি এই ভিডিওটা, যে টাইটেলটা দিয়ে আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম, এসইওটা যে টাইটেল কিওয়ার্ডগুলো দিয়ে করেছিলাম, সেগুলো লিখে সার্চ করলে আমার ভিডিওটা প্রথমে চলে আসে। তো বন্ধুরা আপনার যে কোনো থেমে যাওয়া ভিডিওকে আপনি চাইলেই কিন্তু ভাইরাল করতে পারেন, যদি আপনি ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা দেখুন, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা অ্যাপস নামাতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে টেক্সট স্ক্যানার। আমি আপনাকে দেখাচ্ছি, একটু মার্ক করে দেখাই, টেক্সট স্ক্যানার। এই অ্যাপসটা প্লে স্টোরে পাবেন। এই অ্যাপসটা দিয়ে আপনারা ফ্রিতে 3টা করে স্ক্রিনশটকে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন, অর্থাৎ স্ক্রিনশট থেকে টেক্সটগুলোকে আলাদা করতে পারবেন। 3টা করা হয়ে যাওয়ার পর আপনাকে হয়তো টাকা দিতে বলবে, তখন আপনি ডেটা ক্লিয়ার করে আপনি আবার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের টেক্সট স্ক্যানার এই অ্যাপসটা কিন্তু আমার এখানে নামানো রয়েছে। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে চলে আসলাম। আপনারা দেখুন, আমার রিসেন্টলি 2 দিন আগে আপলোড করা একটা ভিডিও দেখুন, 6100 ভিউজ, এই যে 901 ভিউজ, 889 ভিউজ, দেখুন এখানে 236 ভিউজ। তো দেখুন যে কোনো থেমে যাওয়া ভিডিওকে এভাবে কিন্তু রান করতে হয়। তো এই ভিডিওটার মধ্যে আমি কি এমন ট্রিক্স অ্যাপ্লাই করেছিলাম, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমার চ্যানেলের মধ্যে যে কোনো ভিডিও যখন দেখি যে ভিউজটা থেমে গেছে, বা ভিউজটা আমি যে পরিমাণ প্রত্যাশা করেছিলাম সেই পরিমাণ আমি ভিউজটা পাচ্ছি না, তখন আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দিই। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর আমার কিন্তু ভিউজ এসে কিন্তু ভরে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি এই কাঙ্ক্ষিত ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত ভিউজ আসতেছে, এমনকি ইনকামও হচ্ছে আমার। দেখুন এখন পর্যন্ত $21 ইনকাম হয়েছে। একটা থেমে যাওয়া ভিডিও, একদম ডাউন হয়ে যাওয়া ভিডিও, মোটামুটি আশা ছেড়ে দিয়েছিলাম, সব সিগন্যাল নিচের দিকে ছিল, এরকম একটা ভিডিওর মধ্যে যখন ভিউজ আসে তখন অনেক ভালো লাগে কাজ করে। তো বন্ধুরা আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন 48 আওয়ার্সের মধ্যে এই ভিডিওটার মধ্যে এখনও ভিউজ আসতেছে, 179টা ভিউজ কিন্তু রয়েছে, এবং বেশিরভাগ ভিউজ কিন্তু আমার ইউটিউব সার্চ থেকে রয়েছে, সাজেস্টেড, আদার ইউটিউব ফিচার, ব্রাউজ ফিচার। তো দেখুন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার ক্যাটাগরির বাইরে একটা ক্যাটাগরি স্ক্রিন রেকর্ড নিয়ে বানিয়েছিলাম। আমি তো সাধারণত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বেশি ভিডিও ছাড়ি, তো আমি মোটামুটি আশা ছেড়ে দিয়েছিলাম যে এই ভিডিওটা হয়তো চলবে না, তো আমি ডিলিট করিনি। তারপর আমি ট্রিক্সটা অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম, সেই এক্সপেরিমেন্টটা চালিয়ে আমি ফাইনালি সফল হই। তারপর আপনাদের সাথে এখন এই ট্রিক্সটা শেয়ার করছি। তো বন্ধুরা প্রথমত আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, এই যে দেখুন এই ভিডিওটা দেখুন, থাম্বনেলে রয়েছে, টাইটেলও রয়েছে। তারপরে এখানে দেখুন, আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে একটু বোঝাই, তার আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন। রিসেন্টলি আপলোড করা একটা ভিডিওতে আপনাদেরকে আমি যদি বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই, তাহলে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, 2 দিন আগে আপলোড করা আমার একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। এই যে 2 দিন আগে আপলোড করা একটা ভিডিও দেখুন, 6300 ভিউজ, তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.8%, অ্যাভারেজ ভিডিও ডিউরেশন, 3টা সিগন্যাল কিন্তু আমার উপরের দিকে রয়েছে, 3টা সিগন্যাল। তো আমার যেই ভিডিওটা থেমে গিয়েছিল, 60,000 ভিউজ এখন রয়েছে, সেই ভিডিওটার প্রত্যেকটা সিগন্যাল নিচের দিকে ডাউন অবস্থায় ছিল।
এবং আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল 1.3%, এরকম 2%, 3% এরকম কাছাকাছি ছিল। এবং আমার ভিউজের অবস্থা তো আপনাদেরকে বললাম 100, 61, 62 এরকম ভিউজ ছিল, খুবই খারাপ অবস্থা ছিল। তারপর আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম, কোনো ভিডিওর মধ্যে যদি দেখেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5%-এর নিচে থাকে, তখন সেই ভিডিওটা থাম্বনেলটা ভালো হয়নি, আপনি 100% নিশ্চিতভাবে ধরে নেবেন সেই ভিডিওটা থাম্বনেলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, কারণ একটা ভিডিওর অডিয়েন্সরা প্রথমত ক্লিক করে থাম্বনেল দেখে। থাম্বনেলটা যদি আকর্ষণীয় হয়, থাম্বনেলটা যদি সুন্দর হয়, তখন সেই ভিডিওটার মধ্যে অডিয়েন্সরা ক্লিক করে, মানে ক্লিক করতে বাধ্য হয়। আপনি যখন ব্রাউজ ফিচারের মধ্যে ভিডিও দেখেন, আপনি নিজেকে যদি একটা কোয়েশ্চেন করেন, আপনি যখন ব্রাউজ ফিচারের মধ্যে ভিডিও দেখেন, তখন যেই ভিডিওটা থাম্বনেল আপনার কাছে ভালো লাগে, আপনি কিন্তু সেই ভিডিওটার মধ্যে কিন্তু ক্লিক করেন, ঠিক আছে? আর যেটা থাম্বনেল আপনার কাছে ভালো লাগে না, সেই ভিডিওটার মধ্যে কিন্তু আপনি ক্লিক করেন না। দেখুন আমি এই যে হোম পেজে চলে আসলাম, তো এখানে কিন্তু অনেক ভিডিও কিন্তু আমার সামনে প্রতিদিন চলে আসে। তো আমি যেই টপিক্সে ইন্টারেস্টেড, ইউটিউব অ্যালগরিদম সেই টপিক্সের ভিডিও আমার সামনে পাঠাচ্ছে। তো এখানে যে থাম্বনেলগুলো আমার কাছে ভালো লাগছে, সেই থাম্বনেলগুলোর মধ্যে তো আমি ক্লিক করছি, বাকি থাম্বনেলগুলোর মধ্যে কিন্তু আমি ক্লিক করছি না। ওকে, তো এখানে এই থাম্বনেলগুলোর মধ্যে কিন্তু আমি ক্লিক করছি, যেটা আমার কাছে ভালো লাগছে, যেই থাম্বনেলগুলো আকর্ষণীয়, এমনকি যে থাম্বনেলগুলো দেখলে মনে হবে যে এই ভিডিওটার মধ্যে ভালো কিছু ভ্যালুয়েবল রয়েছে, এডুকেশন ভ্যালু রয়েছে, ইনফরমেশন ভ্যালু রয়েছে, এন্টারটেইনমেন্ট ভ্যালু রয়েছে, মানে আমি যে ভ্যালুটা চাচ্ছি সেই ভ্যালুটা রয়েছে, সেই থাম্বনেলটার মধ্যে কিন্তু আমি ক্লিক করি। ওকে, তো প্রথমত যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ড্রপ করে, তা আমার এখানে মোটামুটি 7.8% রয়েছে, সুতরাং আমার এই থাম্বনেলটা কিন্তু ভালো, এটা আমার কিন্তু চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, তো আমি যে ভিডিওটার কথা বললাম যে 60,000 ভিউজ রয়েছে এখন পর্যন্ত, এই ভিডিওটার প্রথম দিন থাম্বনেলের মধ্যে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ছিল সেটা 5%-এর নিচে ছিল। 5%-এর নিচে থাকার কারণে আমি কিন্তু থাম্বনেলটাকে চেঞ্জ করে ফেলি, এবং আগে যে থাম্বনেলটা ছিল সেটার থেকে অনেক গুণ বেশি প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করি, যাতে করে ক্লিকেবল হয়, আই ক্যাচি হয়। ওকে, থাম্বনেলটা চেঞ্জ করার পর দ্বিতীয় ধাপে আমি যে কাজটা করি, আমি টাইটেলটাকেও চেঞ্জ করে ফেলি। টাইটেলটাকে একদম প্রফেশনাল একটা টাইটেল দেওয়ার চেষ্টা করি, যাতে করে এই ভিডিওটা সার্চে যায় এবং ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে আমার এই ভিডিওটাকে পাঠিয়ে দেয়। সেটা নিশ্চিত হওয়ার জন্য কিন্তু আমি টাইটেল চেঞ্জ করে দিই, আমি থাম্বনেলটাকেও কিন্তু আমি চেঞ্জ করে দিই। ওকে, তারপর তৃতীয় ধাপে আমি যে কাজটা করেছিলাম, বন্ধুরা একটু মনোযোগ করে খেয়াল করবেন, অ্যানালিটিক্সের মধ্যে প্রথমত আপনি একটা ক্লিক করে দেবেন। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভিউজ, ওয়াচ টাইম সব কিছু রয়েছে, তারপর গ্রাফটা কিন্তু সব কিছু কিন্তু গোছানো রয়েছে। এখান থেকে আমরা রিচে ক্লিক করব, এই যে রিচের মধ্যে ক্লিক করব, রিচের মধ্যে ক্লিক করে দিব। রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর পেজটা একটু উপরের দিকে তুলবো, তোলার পর এখানে দেখুন এই যে ইউটিউব সার্চ টার্মস একটা সেকশন রয়েছে, এই সেকশনের মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই সেকশনের মধ্যে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু রয়েছে, যেই কিওয়ার্ডগুলো সার্চ করে অডিয়েন্সরা আপনার ভিডিওটিকে খুঁজে পেয়েছিল। এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন এই যে এই কিওয়ার্ডটা ব্যবহার করে 4100 মানুষ আমার এই ভিডিওটিকে খুঁজে পেয়েছিল। তারপরের কিওয়ার্ডটা ব্যবহার করে 1300 মানুষ আমার এই ভিডিওটিকে খুঁজে বের করেছিল, দেখেছিল। তারপরের কিওয়ার্ডটা কিন্তু 821 জন, তারপর 405 জন, 354 জন, তারপর এখানে দেখুন 303, 300, 231, 227, মোটামুটি সার্চে চলে গেছে। মানে আমি সঠিকভাবে সঠিক সময়ে আমার এই ভিডিওটাকে আমি ফ্রিতে বুস্ট করতে পেরেছিলাম বলে এই ভিডিওটা এখন সার্চে গেছে, ভালো একটা ভিউজ কিন্তু আমি এখন পর্যন্ত পাচ্ছি। তো আপনার যে কোনো থেমে যাওয়া ভিডিও, সেটা হতে পারে পুরোনো ভিডিও, হতে পারে নতুন আপলোড করা ভিডিও, সেই ভিডিওটাকে আপনি চাইলেই কিন্তু ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে স্ক্রিনশটগুলো দেখছেন, এই যে কিওয়ার্ডগুলো দেখছেন, এগুলো স্ক্রিনশট নিতে হবে। আপনার মোবাইলে স্ক্রিনশট নেবেন, এখানে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজের একটা করে স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন। তো আমি এখানে কয়েকটা স্ক্রিনশট নিচ্ছি। দেখুন স্ক্রিনশটগুলো নেওয়া শেষ হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, এই স্ক্রিনশটগুলো থেকে টেক্সটগুলোকে এক্সট্রাক্ট করতে হবে, টেক্সটগুলোকে আলাদা করতে হবে। আলাদা করার পরে আমরা এখানে এই ভাইরাল কিওয়ার্ডগুলোকে আমরা ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স আমি বসাবো। বসানোর পর আমার এই ভিডিওটা কিন্তু সার্চে চলে যাবে। বন্ধুরা এটা কিন্তু অর্গানিক একটা ট্রিক্স, এটা কিন্তু অনেক বড় চ্যানেলগুলো কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে, অর্গানিক একটা ট্রিক্স। ওকে, আমি এখন কিন্তু স্ক্রিনশটটা কিন্তু আমি নিয়ে নিলাম। তারপর আমাকে যে কাজটা করতে হবে, যে টেক্সট স্ক্যানার, এটার মধ্যে আমি ক্লিক করব, এই অ্যাপসটার মধ্যে ক্লিক করবো। এই অ্যাপসটার কাজ হচ্ছে যে আমরা স্ক্রিনশট থেকে আমরা টেক্সটগুলোকে এক্সট্রাক্ট করব। ওকে, এখন যে কাজটা করতে হবে, আমি গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে যাওয়ার পর আমি স্ক্রিনশটটাকে নিয়ে আসবো এখানে। ওকে, আমি জাস্ট এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এই স্ক্রিনশট থেকে আমার টেক্সটগুলোকে এক্সট্রাক্ট করতে হবে। এখানে ক্রপের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার যতটুকু দরকার ততটুকু পর্যন্ত আমি রাখবো, ততটুকু আমি সিলেক্ট করছি। এই যে দেখুন, আমার যতটুকু দরকার ততটুকু আমি রাখছি।
বাকি অংশগুলো আমার দরকার না, আমার শুধুমাত্র এই টেক্সটগুলোকে দরকার, এগুলোকে আমাকে আলাদা করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। তারপর এখান থেকে আমি এই যে ক্রপ লেখা রয়েছে, ক্রপের মধ্যে আমি ক্লিক করে দিব। ওকে, ক্রপের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি স্ক্যানে ক্লিক করবো, এই যে স্ক্যান লেখা রয়েছে, স্ক্যানে ক্লিক করবো একটা। তারপর এখান থেকে আমি ক্রসে ক্লিক করে দিব ডান পাশে উপরে। এখন কিন্তু আমার এই কিওয়ার্ডগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি এখন ব্যবহার করতে পারবো, এগুলো কিন্তু 100% সার্চেবল। কারণ অডিয়েন্সরা ইউটিউবের যে সার্চ সেকশনটা রয়েছে সেখানে অডিয়েন্সরা যেসব কিওয়ার্ড লিখে সার্চ করে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো সবচেয়ে বেশি দামি। কারণ এগুলো যদি আপনার ভিডিওর যদি মেটাডাটার মধ্যে রাখতে পারেন 100% আপনার এই কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক করার একটা পসিবিলিটি রয়েছে। তো আমি এগুলোকে আমি কপি করবো, যে কপি এখন রয়েছে, কপি করলাম। কপি করে দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, আমি ভিডিওটার মধ্যে চলে আসবো। ভিডিওটার মধ্যে চলে আসলাম, আসার পর এখানে আমি যে পেন্সিল আইকনটার মধ্যে আমি ক্লিক করে দেবো। পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই যে আমি স্ক্রিনশট থেকে আমি যে কিওয়ার্ডগুলোকে আলাদা করলাম, একটা একটা করে আপনি প্রত্যেকটা স্ক্রিনশট থেকে আপনি টেক্সটগুলোকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করা শেষ হওয়ার পর প্রথম দিকে যে আপনার যে কিওয়ার্ডগুলো থাকবে এখান থেকে 2টা কিওয়ার্ডকে আপনি টাইটেলে রাখতে পারেন, ঠিক আছে? টাইটেল। আর বাকি কিওয়ার্ডগুলোকে আপনি এখানে দেখুন, আমি ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিয়েছি কিওয়ার্ডগুলোকে। এখানে অসংখ্য কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই কিওয়ার্ডগুলোকে আমি ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর আমি জাস্ট এই কিওয়ার্ডগুলোকে স্ক্রিনশট থেকে এক্সট্রাক্ট করে আমি এখানে ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিয়েছি, এবং অবশিষ্ট যেগুলো ছিল সেগুলোকে আমি ট্যাগ সেকশনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পর নতুনভাবে ইন্ডেক্সিং হয়, কারণ ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু একটা সিগন্যাল দেয় যে এই ভিডিওটার মধ্যে কিছু চেঞ্জেস অ্যাড করা হয়েছে। তখন নতুনভাবে যখন ইন্ডেক্সিং হয় তখন কিছু মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠানো হয়। তখন আপনার ভিডিওর যদি থাম্বনেলটা ভালো থাকে, টাইটেল যদি আকর্ষণীয় হয় এবং যদি সার্চেবল কিওয়ার্ডগুলো থাকে, তখন বিভিন্ন ট্রাফিক সোর্সে কিন্তু আপনার অডিয়েন্সটা কিন্তু আসা শুরু হয়ে যাবে। যেমন ইউটিউব সার্চে, ব্রাউজ ফিচারে, সাজেস্টেড, তারপর আদার্স ট্রাফিক সোর্স রয়েছে, সেগুলো থেকে আপনি অডিয়েন্স পাবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু এখানে কিওয়ার্ডগুলোকে এখানে বসিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আমার কিন্তু ভিউজ আসা কিন্তু এখন পর্যন্ত থেমে নেই, কন্টিনিউ ভিউজ কিন্তু আসা রয়েছে। এমনকি ইনকামও হচ্ছে, ভিউজ আসতেছে, এমনকি লাইফ টাইম ভিউজ আসবে যদি কোনো একটা টপিক সার্চেবল হওয়া সত্ত্বেও থেমে যায়। তো আপনি চাইলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা, এটা 100% ওয়ার্কিং। আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন অবশ্যই। তবে অনেকের এখানে ডেটাগুলো শো করবে না। এই যে আমি আপনাকে দেখাই, এখানে রিচ সেকশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ইউটিউব সার্চ টার্মসের মধ্যে আমি যে কিওয়ার্ডগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, অনেকের এই কিওয়ার্ডগুলো এখানে শো নাও করতে পারে, নট এনাফ ডেটা এটা লেখা থাকতে পারে। তো এগুলো কাদের শো করবে না? যাদের চ্যানেল একদম নতুন, ভিডিওর সংখ্যা কম, ভিডিওর মধ্যে একদম 1-2টা ভিউজ, তাদের এটা হবে না। মিনিমাম 100 ভিউজ পার হওয়ার পর আপনার এখানে মোটামুটি বেশ কিছু ডেটা শো করবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।